আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে। আজকের পর্বে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একটি যুদ্ধ যেটার নাম ছিল হারবুল ফুজ্জার। হস্তি বাহিনীর পরে সবচেয়ে বড় যুদ্ধ ছিল কুরাইশ এবং কাইস গোত্রের মধ্যে। সেই যুদ্ধটার নাম ছিল হারবুল ফুজ্জার। অর্থাৎ এই মুহররম মাসে, যেই মাসে যুদ্ধ নিষেধ ছিল আরবি মাসগুলির মধ্যে, সেই মাসের মধ্যে যুদ্ধটা হওয়ার কারণে এটাকে অবাধ্যের যুদ্ধ হারবুল ফুজ্জার বলে ঘোষণা করা হয়। আরবদের মধ্যে প্রসিদ্ধ রয়েছে। এই যুদ্ধটা মূলত ঘটেছিল কুরাইশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোত্র কুরাইশের সাথে, এবং সাথে কাইস নামক একটা গোত্র ছিল, সেই গোত্রের সাথে। এই গোত্রে প্রথমে কাইস গোত্র কুরাইশের উপর বিজয় লাভ করে, পরবর্তীতে কুরাইশ গোত্র কাইসের উপরে বিজয় লাভ করে, পরবর্তীতে সমঝোতা হয়, একটা সন্ধি হয়, সন্ধির মাধ্যমে যুদ্ধের অবসান মোটামুটি ঘটে কিছু সাময়িকভাবে। সেটা ছিল শাওয়াল মাসে। তারপর জিলহজ মাসের দিকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত ছিলেন যে মারামারি কাটাকাটি নিজেদের মধ্যে ফিকির কিভাবে শেষ হয়। এখানে সিরাতবিদগণ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষভাবে তাদের সাথে যুদ্ধ করেননি, বাকি পরোক্ষভাবে, যেমন উনি ওনার চাচাদের বারবার বলার কারণে ওনার তীর আগিয়ে দিয়েছেন বা এই ধাপে কিছু কাজ করেছেন, কিন্তু সরাসরি যুদ্ধের মধ্যে ছিলেন না। সে সময় আগের থেকেই ফজল ইবনে ফুজাইল এবং ফজল ইবনে ওয়াদা নামক কিছু ব্যক্তি, তারা এই যুদ্ধ কিভাবে অবসান করা যায় এই জন্য তারা একটা চুক্তিনামা প্রস্তুতি নিচ্ছিলেন বা প্রস্তুতি করেছিলেন, বা আগে সেটা দীর্ঘদিন ছিল না, ওনারা চেষ্টা করেছেন। তো ওইদিকে লক্ষ্য করে হিলফুল ফুজুল নামে একটা চুক্তিপত্র তৈরি করা হয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন এবং এর জন্য উদ্বুদ্ধ এবং এটা উদ্ভাবন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব। মেট্রো রেলে উঠেছেন আর দুর্গন্ধে সহযাত্রীরা নাক কুঁচকে তাকাচ্ছে। আর নয় ভাবনা, মেট্রো রেল মিরপুর 11 স্টেশনের কাছে অবস্থিত। মাবি শপের সুগন্ধে আপনার সহযাত্রীরা এবার হবে মাতোয়ারা। চলে আসুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুক্তিপত্রের মধ্যে তিনি অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুক্তির অন্যতম যেই বিষয়বস্তু ছিল সেটা ছিল মাজলুম, যিনি পীড়িত ব্যক্তি, মাজলুমের পক্ষে সবাই থাকবে। চাই মাজলুম আমার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, আর দেশি হোক, প্রবাসী হোক, যে কোনো ব্যক্তি হোক, যে আমরা সকলেই মাজলুমের পক্ষে থাকবো, জালিমের পক্ষে থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার চাচার এই চুক্তিটা যে জায়গায় সংঘটিত হয়েছিল, সম্পন্ন হয়েছিল, সেটা ছিল আরবের কুরাইশের, বা ওখানে মক্কার একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে জুদআন নামক। তিনি খুবই অতিথি পরায়ণ ছিলেন, মেহমানদারিতে তিনি প্রসিদ্ধ ছিলেন। তো উনি উভয় গোত্র কায়েস এবং কুরাইশ সহ সকল গোত্র লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ওনারা একত্রিত করাইলেন, জমা করে এই চুক্তিপত্র তাদেরকে শোনান, এবং তারা সকলে চুক্তিপত্রের সাথে ঐক্যবদ্ধ হন। এবং আব্দুল্লাহ ইবনে জুদআন সকলকে মেহমানদারি করান। তার মেহমানদারি খুবই প্রসিদ্ধ ছিল, উনি খুবই মেহমান প্রিয় ছিলেন। অন্যদিকে হযরত আয়েশা সিদ্দিকা আব্দুল্লাহ ইবনে জুদআন ছিলেন, অন্যদিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচাতো ভাই। এই জুদআনের বাড়িতে এই হিলফুল ফুজুলের এই ঘটনাটা ঘটে, অর্থাৎ এই চুক্তিটা সংঘটিত হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে কথা বলেন যে আমাকে যদি লাল উট, সবচেয়ে দামি জিনিস, কেউ দান করতো আর বলতো যে এই চুক্তিটা না হোক, তাহলেও আমি সেই লাল উট গ্রহণ করতাম না, অর্থাৎ চুক্তিটা হোক এটা আমি খুব গ্রহণ করতাম। এখনো যদি এই ধরনের কোনো চুক্তি কেউ করে, সেখানেও আমি এখনো তার সাথে শরীক থাকবো, সম্পৃক্ত থাকবো। এ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিলফুল ফুজুল মাধ্যমে একটা চুক্তির পত্র হয়, যেখানে যুদ্ধ বন্ধ করা এবং মারামারি কাটাকাটি, হানাহানি, বংশীয় হানাহানি, যুগের পর যুগ যে সমস্ত ছিল সেগুলি বন্ধ করা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপক প্রয়াস ছিল, চেষ্টা ছিল, প্রচেষ্টা ছিল। যে কারণে নামের বরকতে আমরা অনেকেই বিভিন্ন সংগঠন, বিভিন্ন কিছু করে থাকি হিলফুল ফুজুল নামে। এ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারবুল ফুজ্জারে অংশগ্রহণ এবং হিলফুল ফুজুলের তিনি অংশগ্রহণ চুক্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোনো অন্যায়ের বিরোধিতা করার তৌফিক দান করুন এবং সর্ব অবস্থায় সবসময় মাজলুমের পক্ষে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু ছেড়ে আমাদের সাথে